মিনু ৮ বছরের ছোট্ট শান্ত একটি মিষ্টি মেয়ে। সে ফুলতলি গ্রামে তার মামা মামির সাথে থাকে। গত বছর মিনু তার বাবা মায়ের সাথে তার মামা বাড়িতে বেড়াতে আসার সময় পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিনুর বাবা মা উভয়ই মারা যায়। ছোট্ট মিনু তখন খুব একা ও অসহায় হয়ে পড়ে। তখন থেকে মিনু তার মামা মামি আর নানুর সাথে মামা বাড়িতেই থাকে। মিতু, তুই কেমন দিন দিন রোগা হয়ে যাচ্ছিস? ঠিক মতো না খেলে কি আর হবে? আয়, আমি তোকে আজ নিজের হাতে খাইয়ে দেব। আয় আমার কাছে। আচ্ছা নানু, ঠিক আছে। আদি খেতা দেখে গা জ্বলে যায়। দিন দিনে মেয়েটাকে আহ্লাদ দিয়ে মাথায় তুলে নিচ্ছে। সবে থেকে মেয়েটাই বাড়িতে এসে ঢুকেছে তবে থেকে আমার মেয়েটার আদরই কমে গেছে। ইচ্ছে করে হতস্তারিটাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিই। নানু, আমায় তো খাইয়ে দিলে, তা তুমি খাবে না? আরে দিদি ভাই, তোদের না খাইয়ে আমি খেয়েছি কখনো? তোদের খাওয়া শেষ, এবার আমি খেয়ে নেব। দূরে কোথাও যাসনি যেন আবার। একটু পরে তোকে গোসল করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে নানু। তোদের না খাইয়ে আমি খাই কখনো? আমার ছোট্ট সোনা মেয়েটা পাশে বসে নিজ হাতে খাবার খেলো আর হতস্তারি মেয়েটাকে আদর করে খাবার খাওয়ালো। ওর বাপ মা মরে গিয়ে আমার হয়েছে যত জ্বালা। না, এভাবে আর সহ্য করা যাচ্ছে না। কিছু একটা ব্যবস্থা এবার করতেই হবে। মিনুর মামি রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। এইদিকে মিনুর নানু মিনুকে গোসল করানোর জন্য বালতিতে পানি ভরতে গেল। কিছুক্ষণ পর বালতি ভরে গেল। সে মিনুকে ডাকার জন্য ঘরে চলে এলো। মিনুর ডেঞ্জারাস মামি সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এতে মেয়েটার জন্য একেবারে দরদ উতলে পড়ছে। গোসলের জন্য বালতি ভরা হচ্ছে। দাঁড়া মিনু, আজ আমি তোর শেষ গোসলের ব্যবস্থা করছি। মিনুর মামি দেখলো কল থেকে কিছুটা দূরে একটা কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে। এরপর সে খুব বাজে একটা পরিকল্পনা করলো। মিনুর মামি চুপি চুপি গিয়ে সেই কারেন্টের তারটা নিয়ে পানি ভরা বালতির নিচে রেখে দিল। নে এবার গোসল করতে আয়। বালতির পানিতে হাত দিলেই কিছুক্ষণ পর মিনু আর তার নানু সেখানে চলে এলো। কি মজা, কি মজা! আজকে আমি অনেকক্ষণ ধরে গোসল করব। আরে দাঁড়া দিদি ভাই, বাইরে যা রোদ, সে কখন পানি ভরে রেখে গিয়েছি। আগে আমি দেখে নি পানিটা ঠান্ডা আছে কিনা। এই বলে যেই না মিনুর নানু বালতির পানিতে হাত রাখলো, অমনি সাথে সাথে তার পুরো শরীর বিদ্যুৎ স্পৃষ্ট হলো। বাঁচাও! নানু, ও নানু, কি হয়ে গেল তোমার? অমন করছো কেন? মিনুর নানু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেখানেই মারা গেল। হায় হায় হায়, আমি কি করলাম? আমি কি চেয়েছিলাম আর কি হয়ে গেল? শেষ পর্যন্ত কিনা আমি আমার শাশুড়িকেই মেরে ফেললাম। তারপর মিনুর মামা সেখানে চলে এলো আর মাকে এই অবস্থায় দেখে সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। শোনো, আমি জরুরি কাজের জন্য বেশ কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। তুমি মিনু আর মিলির খেয়াল রেখো। এই বলে মিনুর মামা চলে গেল। মিনুর নানু মারা যাবার পর মিনুর মামি আরো বেশি ডেঞ্জারাস হয়ে উঠল। সে মিনুর ওপর আরো বেশি অত্যাচার করা শুরু করলো। সব সময় সে মিনুকে বকাঝকা করত। বাড়ির সব কাজ ওকে দিয়ে করিয়ে নিত, এমনকি ঠিক মতো খেতে পর্যন্ত দিত না। আর মিনুর সামনেই নিজের মেয়েকে ভালো মন্দ খেতে দিত। মামি, ও মামি, আমার কিছু খেতে দাও না গো, আমার সে খুব খেতে পেয়েছে। সারাদিন তো খাই খাই কিসের রে? এই তো সকালে দুটো বিস্কুট খেলি। সে তো কোন সকালে খেয়েছি মামি, সারাদিন এত কাজ করেছি, খুব খেতে পেয়েছে। দাও না কিছু খেতে। একদম চুপ, একটা কথাও নয়। যা, উঠোনে এঁটো বাসনগুলো রাখা আছে, আগে মেজে আয় গে। বাসন যদি ঝকঝকে পরিষ্কার হয় তবেই খেতে দেব। বেচারি মিনু উঠোনে গিয়ে বাসন মাজতে থাকে।
সারাদিন প্রচুর কাজ করার পর রাতে মিনুকে তার মামি সামান্য কিছু ভাত আর একটু ডাল খেতে দিল। মামি, আজ তো মাংস রান্না করেছিলে, আমার এক টুকরো মাংস দিলে না সে? ডালগুলো তো নষ্ট হয়ে গেছে মামি, আমি খেতে পারছি না সে। ইস, মাংস খাওয়ার শখ কত! চা দিয়েছি, চুপচাপ মুখ বুজে খেয়ে নে। বেশি খাই খাই করলে ওটুকু কেড়ে নেব বলে দিলাম। মিনু কাঁদতে কাঁদতে নষ্ট খাবারগুলোই খেয়ে নিল। তারপর মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে পড়ল। নানু, নানু, তুমি আমায় একা রেখে কোথায় চলে গেলে নানু? আমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে। মামি আমাকে দিয়ে সারা দিন কাজ করায়, আমায় খেতে দেয় না। তুমি কোথায় গেলে নানু? আমায় আমায় তোমার কাছে নিয়ে যাও নানু। মিনু, নানু, তুমি তুমি আসলে কি করে নানু? তুমি এতদিন কোথায় ছিলে? আমি তো সব সময় তোর সাথেই আছি রে দিদি ভাই। তুই কেন চিন্তা করছিস? তোর মামি তোকে অনেক কষ্ট দিয়েছে না? এরপর থেকে তোকে আর কষ্ট দিবে না। এবার আমি ওকে মজা দেখাবো। পরদিন সকালে মিনু, এই মিনু, এই হতচ্ছাড়ি, কোথায় গিয়ে মরেছিস? হ্যাঁ মিনু, এই মিনু। মামি, আমাকে ডেকেছো? আমি রান্নাঘর পরিষ্কার করছিলাম মামি। বলি, রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে কি সারা দিন শেষ করে দিবি নাকি? বাকি কাজগুলো কখন করবি তুই? যা, এখন তাড়াতাড়ি গিয়ে বালতিতে পানি ভরে দে, আমি গোসল করব। এরপর মিনু তার মামির জন্য গোসলের পানি ভরতে গেল। মিনুর নানু দাঁড়িয়ে সবটা দেখছিল। দিদি ভাই, আমি বালতি ভরে দিচ্ছি, তুই তোর মামিকে গিয়ে বল বালতি ভরা হয়ে গেছে। তারপর মিনুর নানু বালতি ভরে সে বালতির নিচে একটা কারেন্টের তার এনে রেখে দিল। যেই না মিনুর মামি বালতির পানি স্পর্শ করলো, অমনি, ও বাঁচাও, কেউ আমায় বাঁচাও! তখন মিনুর নানু তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আর এরপর তার সামনে প্রকট হয়। মনে পড়েছে কিছু? সেই দিন এভাবেই তুই ফাঁদ পেতেছিলি ওই বাপ মা মরা ছোট্ট নিষ্পাপ মেয়েটার জন্য। সেদিন ওর জায়গায় আমি মরলাম, আর আজ আমি চলে যাবার পর ওর ওপর দিনরাত অত্যাচার করছিস। এবার দেখ আমি তোকে কি শাস্তি দিই। এরপর মিনুর নানু সে কারেন্টের তার দিয়ে মিনুর মামিকে আবারও শক দেবে বলে তার দিকে এগুতে থাকে। আমার ছেড়ে দিন মা, আমার আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন কাজ করব না। আমি হিংসে এই কাজ করে ফেলেছি মা, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি মিনুকে মিলির মতোই ভালোবাসবো। আজ থেকে মিলি আর মিনু দুজনেই আমার সন্তান। কথাটা মনে যেন থাকে, আমার নজর সবসময় তোদের ওপরই থাকবে। তারপর তার শাশুড়ির আত্মার মুক্তি ঘটে। আর এরপর থেকে মামি মিনুকে তার নিজের সন্তান মিলির মতোই ভালোবাসে এবং পরম স্নেহে তাদের দুজনকেই মানুষ করতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর এই রকম মজার মজার গল্পের ভিডিও দেখতে চাইলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না কিন্তু। বাই বাই।